শীতের মধ্যে রসের পিঠা খাবো না, এটা তো কোনো কথা হতেই পারে না। তো আজকে সকালে ৫ লিটার রস আনছিলাম। ৫ লিটার রস এনে সুন্দর করে রসগুলো ছেঁকে, কাঁচা রস আমার খেতে খুবই ভালো লাগে। তো কতটুকু আমি খাইছি। আর রসগুলো খুবই ভালো ছিল। দেখেন লাল টুকটুকা। মানে খুবই সুন্দর ছিল আর খুবই মিষ্টি ছিল রস। তো আমার পাতিলটা বড় হয়ে গেছে। বড় হোক, কোনো সমস্যা না। আমি বড় পাতিল দেখেই নিছি। কারণ জাল করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি বড় পাতিলে নিছি। তারপর আমি ডেকটা মানে খালি করব। অন্য পাতিলে এটা ঢেলে নিব আরকি। তো এখানে এই পাতিলে আমি এখন জাল করব। তো জাল করার পর এখানে আমি ২.৫ কেজি পরিমাণ মানে দুধ নিছি। তো দুধটা আমার ফ্রিজে রাখা ছিল তাই দক্কা, তাই আমি সুন্দর করে গরম মানে রসটা ঢেলে দিছি। রসটা একটু জাল দিছি আরকি। একটু বলতে অনেকটাই জাল দিছি। তো রসটাও খুবই জাল দেওয়া লাগে, সময় লাগে। তো এদিকে আমি গুলার ডোটা আরকি সুন্দর করে হালকা গরম পানিতে ভিজিয়ে নিলাম। তো দেরি হবে এই কারণে। তো সুন্দর করে ভিজিয়ে রাখলে পিঠাটা সুন্দর হয়, অবশ্যই আপনারা ভিজাবেন। তো আমি সুন্দর করে এখানে খাল, এলাচ, শুধু দুধ আর রস দিয়েছি আর হালকা পরিমাণে একটু লবণ দিছি মিষ্টিটা মানে গাঢ় হওয়ার জন্য। আর মিষ্টিতে অবশ্যই লবণ লাগে, এটা তো বলা লাগে না, যে খায় সেই বুঝে আরকি। তো ওখানে ভালো করে জাল না দিলে আমার দুধের কাঁচা ভাবটা থাকবে আর রসটা ভালোভাবে মানে মিষ্টি হবে না। তো আমি ভালোভাবে এটা জাল দিয়ে নিতেছি। আর নারিকেলটা আমি কেন দিব না জানেন? নারিকেল দেওয়ার কারণে পিঠাটা আপনার যদি অবশিষ্ট থাকে, আপনার পরের দিন দেখবেন এই পিঠাটা কেমন একটা বিজল আর টকটক ভাব হয়ে গেছে। নারিকেলটা দিলে পিঠাটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এজন্য আমি নারিকেলটা ব্যবহার করি না। দুধ চিতই মানে শুধু দুধ আর রস। দুধটা বেশি দিলে ভালো লাগে আরকি। তো আমি এখানে পিঠাটা বসিয়ে দিলাম। তো ১ম বার ট্রাই করেছি কিন্তু পিঠাটা কিরকম জানি হইছে। তো অনেক ট্রাই করার পর ২-৩ টা পিঠা আমার অনেক খারাপ হইছে। তো মনটাই খারাপ ছিল। তো আস্তে দেখি আমার পিঠাগুলো সুন্দর ভালোই হইতেছে। তো ভাবছিলাম যে দোকান থেকে কিনে এনে ভিজাবো। আমি কই না, মনে ভাবলাম যে না, ১০ টা পিঠার দাম হচ্ছে ৳১০০ আরকি। ১০ টা পিঠা আমার কিছুই হবে না। তো আমার ফ্যামিলি বড়, বাসায় ভাড়াটিয়া আছে, ওদেরকে একটু দিতে হবে। তো দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু সুন্দরই হইছে। তাই এজন্য ভাবলাম যে বাসায় বানানো যাক আরকি। তাই আমি বাসায় বানাচ্ছি। তো পিঠাগুলো আস্তে কিন্তু খুবই সুন্দর হইছে। বলা লাগে না। আমি আসলে মনটা ভালো হইছে, আমার পিঠাগুলো হইছে এইজন্য। তো ৩ টা পিঠা খারাপ হইছে, কোনো সমস্যা না। ১ম এ এরকম হয়ই। তো দেখেন পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো হইছে, খুবই সুন্দর হইছে। তো এখানে দেখেন আমার পিঠাগুলো আস্তে আমি সবগুলো বানিয়ে নিব। আর পিঠা হলে কিন্তু বানাতে খুবই ভালো লাগে। বানাতেও ভালো লাগে আর একটা মনের ভিতরে একটা মানে অন্যরকম একটা আসে আরকি। তো আমি এখন দুধের পিঠাগুলো দিয়ে দিব। তো আরো বানাবো, আরো দিব। তো আমার আজকে অনেক সময় মানে বুঝতেই পারছেন সন্ধ্যা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। তো আমার পিঠা আরো বানাতেই হবে।